নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক শনিবারের মতো আজকেও আমি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। সারা সপ্তাহ ধরে আপনারা যে প্রশ্নগুলো করেছেন আমাকে, তার উত্তর আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন। আপনারা ঝটপট চলে আসুন, আমার এই ভিডিওটি দেখুন। শুধু প্রশ্নের উত্তর নয়, এখানে আপনাদের অজানা অনেক বিষয় জানতে পারবেন এবং আপনার যেটা প্রশ্ন মনের মধ্যে ছিল, আপনি হয়তো করতে ভুলে গেছেন, অন্য কেউ প্রশ্নটা করেছে, সেই উত্তরটাও আপনার কাজে লেগে যাবে। সেই জন্য আজকের শনিবারের ভিডিওটি আমার মনে হয় আপনাদের দেখা খুব প্রয়োজন। তাহলে আর সময় নষ্ট করছি না, ঝটপট আমি প্রশ্নগুলো পড়ছি আর তার উত্তরও আমি আপনাদের দিয়ে দিচ্ছি। প্রশ্ন ছিল, দিদি ইচ্ছে পূরণের নম্বর তো দিলেন না। ইচ্ছে পূরণে যে 10টা ইম্পর্টেন্ট নম্বর দিয়েছি, তার মধ্যে ইচ্ছে পূরণের নম্বর এই বোনটি হয়তো খুঁজে পাননি। আপনি এর মধ্যে দেখুন ইচ্ছে পূরণের নম্বরটা আছে। আর ইচ্ছে পূরণ কিভাবে হয়? ইচ্ছে পূরণ তো হচ্ছে আমার শরীর যেন ভালো থাকে, আমি যেন টাকা পাই, আমার বাড়ির লোক যেন ভালো থাকে, বাড়ি যেন সেফ থাকে, এগুলোই তো ইচ্ছে। এর বাইরে কি ইচ্ছে থাকতে পারে? সেগুলো সব কিছুর জন্যে আমি দিয়ে দিয়েছি আপনাদের, এবং ওই নাম্বারটিও আমি আপনাদের দিয়ে দিয়েছি, 2190 ফর অল সাকসেস। নেক্সট প্রশ্ন, লাল শীষ কালি দিয়ে লিখলে কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে, যে কোনো কালি দিয়েই হবে। যখন লাল বলা হয়েছে তখন লাল যে কোনো জিনিস দিয়ে করলেও হয়। যদি আপনাদের কাছে লাল কালি না থাকে তাহলে আপনারা সিঁদুরগুলোও করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই, লাল হলেই হবে। সেন্ট এক্সপিডাইটের জন্য অনেক থ্যাঙ্কস এসছে, বিভিন্ন জন থ্যাঙ্কস দিয়েছেন এবং একজন তো এত উপকার পাচ্ছেন, উনি পরপর উপকার পেয়েই যাচ্ছেন আর উনি সেটা জানাচ্ছেন। আমি ওনার পেয়ারটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারাও এইভাবে পেয়ার করতে পারেন। যদি আপনাদের কারুর মনে হয়ে থাকে যে উনি পরপর এত উপকার পেয়ে যাচ্ছেন, প্রত্যেক সপ্তাহে উনি আমাকে লিখে জানাচ্ছেন উপকার পেয়েছি, উনি সেন্ট এক্সপিরিয়েন্স ছাড়া কিছু ভাবতেই পারছেন না, তাহলে উনি যেভাবে পেয়ারটা করেন, পেয়ারটাও উনি আমাকে লিখে পাঠিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে। আমি সেইটি আপনাদের পড়ার জন্য দিয়ে দিচ্ছি, আপনারাও ওইভাবেই পেয়ার করতে পারেন। গণিতের জন্য অ্যাঞ্জেল নাম্বার দিন। হ্যাঁ, গণিতের জন্য অ্যাঞ্জেল নাম্বার আপনি চেয়েছেন, আমি অবশ্যই দেব, কিন্তু অলরেডি আমার ভিডিওতে দেয়া আছে, আপনারা একটু চ্যানেলে গিয়ে সার্চ করুন। পড়াশোনার জন্য অনেক আমি অ্যাঞ্জেল নাম্বার দিয়েছি, ওটা অনেক দিন আগে, কিন্তু সুইচ নাম্বার বা সুইচ ওয়ার্ড এগুলো তো মানে পুরনো হয়ে যায় না, ওগুলোই চলবে। তাও আপনারা একবার দেখুন। আর যদি আমি আজকে খুঁজে পেয়ে যাচ্ছি তো আমি আজকেই ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা ডেসক্রিপশন বক্স খুলে দেখে নিতে পারবেন। নেক্সট প্রশ্ন, বাস্তু সমস্যা বলে কিছু নেই, আমার এসব জেনে কোনো লাভ নেই। খুব ভালো কথা, খুব মানে কি বলবো, ভেতর থেকে খুব স্ট্রং। যদি আপনার এটা মনে হয় কিছু নেই, এর থেকে ভালো আর কিছু হয় না। আপনার এই জিনিসটা আমি খুব শ্রদ্ধা জানাচ্ছি। প্রত্যেকেই এটা হওয়া দরকার। নিজের মনের উপরে কেউ উঠতে পারে না, সবচেয়ে ওপরে যদি মনকে রাখা যায়, কোনো কিছু আপনাদের দমাতে পারবে না। এটি খুব ভালো কথা। আমিও সেই কথা আপনাদের অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, বলেওছি, আর এখনো বলি যে এগুলো তো রইলই। সবার উপরে মানুষের মন, মানুষের মনকে যদি আপারে তুলে রাখতে পারি, তাহলে কোনো কিছুই কিছু না। আমরা সবেতেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি সবার উপরে, আমি এসবকে ভয় পাই না। তবে হ্যাঁ, নিজে অন্যায় করলে হবে না। সবার উপরে বলে আমি যা খুশি করিয়ে যাব, ছড়ি ঘুরিয়ে যাব অপরের মাথায়, সেটা হবে না। সেটার দিক থেকে আমাদের সংযত হতে হবে, কিন্তু মাইন্ডকে বোঝাতে হবে যে এইসব কিচ্ছু না, আমি এগিয়ে যেতে পারবো। সে সবার আগে এগিয়ে যেতে পারবে। একদম ঠিক কথা, খাঁটি কথা। 10টি সিক্রেট সুইচ ওয়ার্ড, এখানে একজন প্রশ্ন করেছেন যে এতগুলো সুইচ ওয়ার্ড, এটা কি আমি ইসি করে রাখবো কি কাগজে লিখে রাখবো? হ্যাঁ, অবশ্যই পারেন, অবশ্যই কাগজে তো লিখে রাখতেই হবে, মনে তো থাকবে না। একটা শক্তপোক্ত কাগজ দেখে সবগুলো লিখে রেখে দিন, একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিন পকেটে, তাহলে ঘেমে গেলেও নষ্ট হবে না, আপনি যখন তখন ওটা বার করে দেখে নিতে পারবেন। আর ওরকম ভাবে বিভিন্ন কাগজে লিখে রেখে দিন, তাহলে সবসময় আপনি ওটা দেখতে পাচ্ছেন, আর আস্তে আস্তে মুখস্থই হয়ে যাবে এক সময়। কিন্তু ছাড়বেন না, যেটা শুরু করবেন, এই যে 10টা সুইচ ওয়ার্ড বলেছি, হোল লাইফ লাগবে, ছাড়বেন না, মুখস্থ হয়ে যাবে। খুব ভালোভাবে সামলে রাখুন। আর ইসি করলে তো ইসি তো করবেনই, আর তার সঙ্গে লিখে তো রাখবেনই কাগজে, আর চ্যান্টও করবেন, ওটা কিন্তু করতে হবে। চ্যান্ট হচ্ছে ভাইব্রেশন, ভাইব্রেশন হচ্ছে সায়েন্স,
যেটা আমার একটা ভিডিও অলরেডি আছে, ওই লিঙ্কটাও আমি দিয়ে দেবো। কিভাবে ভাইব্রেশন সায়েন্স কিভাবে এখানে এসছে ওখানে আমি দেখিয়েছি ওই ভিডিওটাতে। আচ্ছা, 10টি যে অ্যাঞ্জেল নাম্বার, ওই ভিডিওতে একজন বলেছেন কথা কম বলে আসল কথা বলুন। এখানে আসল নকল কিছু নেই। এখন আপনাদের বুঝতে হবে আসল নকল কথা তো এখানে হচ্ছে না কিছু, যতটা কথা হচ্ছে সবটাই আসল কথা হচ্ছে, এবং সেটা বুঝিয়ে দেবার জন্য হচ্ছে। দেখুন, একটা ভিডিও করতে অনেক কষ্ট। একজন আমি মহিলা হয়ে আমি সব কিছু সামলিয়ে, আমার ইনস্টিটিউট, আমার সংসার, রান্নাবান্না সব সামলে ভিডিও করতে অনেকটা কষ্ট। যারা করে তারা জানে। দেখুন, এতটাই কষ্ট হয়, আপনারা তো ওপার থেকে বুঝতে পারেন না। মানে ঘুমোবারও টাইম হয় না ভিডিও করতে গিয়ে। সেখানে আপনাদের রেডিমেড জিনিসটা দেখার জন্য ধৈর্যটা নেই। তো ধৈর্যটা না থাকলে কোন ক্রিয়াটায় কোন কাজটা করবে? কোনো ক্রিয়াটাই তো কোনো কাজ করবে না। আর কাজ যখন করবে না তখন সত্যিই তো সময় নষ্ট করে কোনো লাভ নেই। এটা তো 100% কথা আমি বলছি আপনাদের। একটু বুঝুন। যদি মনে হয় আপনাদের সময় নষ্ট হচ্ছে, সত্যিই তো সময় কেন নষ্ট করবেন অহেতুক? কিন্তু যতটা বলার দরকার ততটাই বলছি। কারণ আমি বাড়তি কথা তো এখানে বলছি না। আমি আপনাদের গান শোনাতেও যাচ্ছি না, গল্প করছি না, কিছুই না। ওই সংক্রান্তই কথা বলছি। আপনি অ্যাকচুয়ালি পুরোটা দেখবেন কি দেখবেন না, এটা আপনারই ব্যাপার। আপনার উপরেই আমি ছেড়ে দিলাম। দ্যাটস ইউর চয়েস। 7 দিনে রাহুর দশা থেকে মুক্তি। এখানে প্রশ্ন করেছেন, দিদি এটা করে ভালো ফল পাবো তো? আগের সপ্তাহের আগের শনিবার ভিডিওতে আমি বলে দিয়েছি অলরেডি। তার আগের শনিবারের ভিডিওতেও বলে দিয়েছি অলরেডি। তার উত্তর কি হতে পারে ওই ভিডিওগুলো দেখলে আপনি বুঝে যাবেন। আর এখানে সেই কথাটা রিপিট করছি না। আর একজনও লিখেছেন, দিদি এটা করে এখনো তেমন ভালো ফল পাচ্ছি না। হতেই পারে এখন কোনো একটা কিছু টার্গেট করেছেন আপনি, যে এটা করলে আমি ওইটা পাবো। হ্যাঁ, এটা কিন্তু বিনিময়ের কথা নয়। আর প্রোডাক্টও নয়, সেটাও আমি আগের সপ্তাহে ভিডিওয়ে বলে দিয়েছি। যে কোনো প্রোডাক্ট হলে বলা যায় যে এটা লাগিয়ে চুলকুনি কমছে না, বা এটা কমছে না, ওটা কমছে না। এটা অদৃশ্য স্পিরিচুয়াল সাবজেক্ট, হচ্ছে অদৃশ্য একটি শক্তি। এই শক্তিকে আপনি যেরকমভাবে গ্রহণ করবেন সেরকমভাবেই আপনাকে ফল দেবে। সেটা কিন্তু 89% আপনার উপরে নির্ভর করছে। আদৌ কাজ হবে কি হবে না, আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আপনারা শুধু এইটুকুই জেনে নিন যে স্পিরিচুয়াল সাবজেক্ট কোনো প্রোডাক্ট নয়। আর কাজ হচ্ছে কি হচ্ছে না সেটাও আমরা অনেক সময় বুঝতে পারি না। আর যদি ধরুন একান্ত আপনার মনে হচ্ছে যেটাই কাজ হচ্ছে না, আপনি অন্য কোনো বিষয়ে করুন। অনেক তো বিষয় আছে, সেগুলো আপনি ট্রাই করে দেখুন। অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। সেন্ট এক্সপিডাইটের ওপরে লিখেছেন, দিদি আমার একটা উইশ ফুলফিল হয়েছে। খুব ভালো কথা, থ্যাংক ইউ সেন্ট এক্সপিডাইট। প্রশ্ন হচ্ছে, এই 3 শব্দে আসবে প্রচুর টাকা। এখানে একজন লিখেছেন, কেউ কি কোনোদিন টাকা পাইছে? দেখুন, এখানে হচ্ছে কি যে এই প্রেডিকশনগুলো বলে দেয়া আমার কাজ, কিন্তু জার্নালিজমের কাজ আমার নয়। কাজেই আমি ওটা জানতে পারি না কেউ পেয়েছে কি পাইনি, বা সে রিপিটও করেনি। ঠিক আছে, আমাকে যদি জানিয়ে থাকে আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেব, কেমন? এখানে একজন প্রশ্ন করেছেন, আরো ইজি মানি অ্যাট্রাকশনের জন্য নম্বর দিন। ট্রাই করছি আরো ইজি কিভাবে দেয়া যায় আপনাদের। একজন প্রশ্ন করেছেন, আর্থিক উন্নতি চাই দিদি, উপায় বলে দিন। আচ্ছা, উপায় তো অনেক বলা হয়েছে, সেই ভিডিওগুলো না দেখার জন্য হয়তো অজানা রয়ে গেছে। তো ভিডিওগুলো একটুখানি দেখুন। হ্যাঁ, চ্যানেলে গিয়ে সার্চ করে দেখুন, প্রচুর ভিডিও, হাজারখানেক ভিডিও হতে চললো। আপনি যে বললেন, আমি আবার নেক্সট নতুনভাবে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আপনি আমার চ্যানেলটা ফলো করুন, ঠিক আছে? এখানে নম্বর লিখে পার্সে রাখুন। তার জন্য একটা প্রশ্ন আছে। এখানে একজন লিখছেন, বাস্তবে সত্যি কি আমি অর্থাভাব থেকে রিলিফ পাবো? দেখুন, এখানে অবাস্তব কথা কিছু বলা হচ্ছে না। স্পিরিচুয়াল সাবজেক্ট, এগুলো দেখা যায় না চোখে, তাই জন্য অবাস্তব মনে হয়। এখানে কোনো কথাটাই অবাস্তব নয়। দেখুন, আপনি পাবেন কি পাবেন না সেটা তো আপনার উপরেই নির্ভর করবে। আমার গাইডেন্স দেওয়ার কথা, সেই জন্য আমি গাইডেন্সটা আপনাকে দিলাম। আপনি যেভাবে গ্রহণ করবেন। অনেক কাজ আছে। কটা মানুষ আছেন বলুন তো হাতটা নুন দিয়ে ঘষেন প্রত্যেক দিন? এখানে চক্র আছে 7টা চক্র, এখানে 7টা চক্র আছে। এই 7টা চক্র জাগাচ্ছেন কে? কজন? কজন মানছেন ন্যায় অন্যায়? কজন মানছেন? এগুলো অনেক ব্যাপার আছে। শুধু একটা ব্যাপারকে ধরে থাকলে হবে না। আর সব ব্যাপারগুলো তার সব ভিডিওতে বলা যায় না। একটা ভিডিওতে একটা পয়েন্টই বলা যায় যে এটা করুন এটা হবে, ওটা করুন ওটা হবে। কিন্তু আলটিমেটলি সমস্ত জিনিসটা কেন হচ্ছে না
সেটা তো সব ভিডিওতে বলা যাবে না, তাহলে তো ভিডিওই হবে না, না ওই কথাতেই তো ভর্তি হয়ে থাকবে। এটা আপনাদের বুঝতে হবে। সেই জন্যই বলছি, ব্যাক করে করে চ্যানেলের ভেতর গিয়ে গিয়ে দেখুন কেন টোটকা কাজ করে না, রাহুর দোষে কি হয়, কেতুর দোষে কি হয়, কখন মানুষ কিছু পায়, কখন মানুষ পায় না, যখন মানুষ কিছুই করতে পারছে না তার জন্য তার কি করা উচিত, এটা একটু সার্চ করে আপনাদের দেখতে হবে। একটুখানি দেখুন। দেখুন, সবাইকার প্রচুর কষ্ট, কষ্ট লাগে, শুনলেও কষ্ট লাগে। আমি চাই সবাইকার ভালো হোক, কিন্তু আমি তো সেরকম কিছু জানি না। যেগুলো জানি সেগুলো আপনাদেরকে দিচ্ছি যে এইগুলো করুন। এবার তো ইউনিভার্সের হাত, না ইউনিভার্সকে ডাকুন, অবশ্যই সফল হবেন, নিশ্চয়ই হবেন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন যে দিদি আপনিও ক্লিক বেট করতে শুরু করলেন। ভিডিও ভিডিওতে ক্লিক বেট ওনার মনে হয়েছে। দেখুন, যারা ভিডিও করে না, আমি জানি না আপনার কোনো চ্যানেল আছে কিনা, যারা ভিডিও করে না তাদের এগুলো জানার কথা নয়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা ক্লিক বেট নয়। একটা যেমন অ্যাপ আছে, সেই অ্যাপে কি হয়, সমস্ত থাম্বনেল দেয়া আছে, নানান রকম থাম্বনেল দেয়া আছে। সেখান থেকে যারা ভিডিও করে সবাই ওখান থেকে থাম্বনেল নেয়, সবাই নয়, কেউ কেউ বানিয়ে নেয় নিজের মতন করে। এখন ধরুন আমার যেটা মানে টাইটেলে আছে, সেই টাইটেলটা আমি লিখলাম, সেখানে সেখানে লিখলে কি হচ্ছে, ওই থাম্বনেলগুলো দিয়ে দিচ্ছে, ওই লেখাটার উপরে থাম্বনেলগুলো আছে ওটা দিয়ে দিচ্ছে। এবার যিনি আরেকটা ভিডিও করেছে তিনিও এটা লিখেছে, তার সামনেও ওগুলো এসছে। এবার উনিও হয়তো ওই থাম্বনেলটা নিয়েছে, আবার আমিও হয়তো ওই থাম্বনেলটা নিয়েছি, এবং এরকম শয়ে শয়ে লোক ওই থাম্বনেলটা নিয়েছে হয়তো। এবার যারা দেখছে তাদের হয়তো ওই থাম্বনেলটা দু তিনজনের মধ্যে দেখে ফেলেছে, তাই জন্য সে ভাবছে ক্লিকবেট। আসলে তা নয়, ওটা রাখাই আছে, যার যার ইচ্ছে শেষে ওটা ইউজ করতে পারে ফ্রিতে। ওর জন্য কোনো কপিরাইট থাকে না, পয়সাও লাগে না, কিচ্ছু লাগে না। তো ফ্রিতে ইউজ করার জন্য সবাই তো দেখবে কোনটা ভালো লাগছে দেখতে। তো আমার মনে হয়েছে এটা ভালো লেগেছে, আমি ওই থাম্বনেলটা নিয়েছি। সব সময় নিই না, যখন সময় থাকে না তখন আমি ওখান থেকে নিই, নাইলে আমি বানিয়েই নিই থাম্বনেল। তা বানিয়ে নিলে সেটা একদম পার্সোনাল হয়। আর যদি ওই ওখান থেকে নেওয়া হয় তাহলে কিন্তু মিল খুঁজে পাওয়া যাবে, আর মনে হবে যেন ক্লিক বেট করেছি, তা কিন্তু নয়। বুঝতে পারছেন তো? এইটা এই দেখুন, এই যে নীল সাইডটা, এইটা, এখানে আমি যা যা লিখবো, যদি আমি হনুমান জয়ন্তীটাই লিখি, হনুমান জয়ন্তী লিখলাম, লিখে আমি এখানে প্রেস করলাম। আচ্ছা, দেখুন দেখুন কতগুলি থাম্বনেল চলে এলো, দেখতে পাচ্ছেন কি? আশা করছি দেখতে পাচ্ছেন। এবার আশা করছি দেখতে পাচ্ছেন, এরকম অজস্র আছে। এই যে যত ওঠাবো, দেখছেন, হাজার হাজার আছে, হাজার হাজার। এগুলো সবাই ব্যবহার করতে পারে। এটা মানে যারা ভিডিও করে না তাদের জানা সত্যিই মুশকিল আছে, তাদের কাছে এটাই মনে হয়। আরেকজন আগে প্রশ্ন করেছিল, এইরকম একটা ভিডিও দেখেছিলাম, ওটা থেকেই কি আপনি ওটা নিয়েই কি ভিডিও করলেন নাকি? তো আমি তাকে কোনো উত্তর দিইনি। এখন এগুলো বোঝানোর কাজ তো আমার নয়, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন, একটু ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, অনেকগুলো মানে অন্ধবিশ্বাস আছে মনের মধ্যে, সেগুলো একটু ক্লিয়ার হওয়া দরকার। সেই জন্য আমি আজকে দেখালাম, এটা আমার কাজ নয়। আর একটা হচ্ছে ওই যেটা মনে হয় যে ওই ভিডিওটা দেখলাম ওখানে আবার আপনি করেছেন, ওইটা থেকে নিয়েছেন নাকি, সেটার জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বড় ভিডিও, বড় ভিডিও এখানে 10টা দেওয়া আছে। আমাকে জানানো হচ্ছে এইরকম ধরনের ভিডিও তুমি করো। এটা যারা চ্যানেল আছে যাদের, তাদের প্রত্যেকের এই জিনিসটা আসে। তা এটা যদি যখন আমাকে বলা হচ্ছে এটা করো, তো আমি যখন ওটা করছি তখন তার মতন খানিকটা তো হয়ে যাচ্ছে, সাবজেক্টটা তো একই। এই 10টা ভিডিওর মধ্যে কেউ যদি চাঁদ নিয়ে ভিডিও করে, আবার আমি যদি চাঁদ নিয়ে ভিডিও করি, তা চাঁদ সম্পর্কেই তো হবে, তার মানে তার ভিডিওটা নিয়ে আমি করছি না। এটা আপনাদের ক্লিয়ারভাবে বুঝতে হবে। তার কথাগুলি, তার সব লাইন বাই লাইন এটা যদি আমি বলে দিই তাহলে তার দেখে করা হলো, তা কিন্তু না। সেও চাঁদ নিয়ে করেছে, আমিও চাঁদ নিয়ে করছি। লক্ষ লক্ষ মানুষ চাঁদ নিয়ে করতেই পারে, তার মানে ওর ভিডিওটা দেখে করছি এমন নয়। তাহলে এটা আশা করছি আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার থাকা ভালো। হ্যাঁ, এটা আমি আবার বলছি, এগুলো বোঝানো আমার দায় নয়, কিন্তু আমি আপনাদের সবার ভালো চাই আর সবাইকে আপন মনে করি।
তাই জন্য আমি ক্লিয়ার করে দিতে চাইছি এই ধারণাগুলো ঠিক না। দিদি ক্লিক বেট করছেন, লোকে শুনলে কি ভাববে? ক্লিক বেট কেন করতে যাবো? আমি কোনো ব্যবসাও করছি না, কোনো কম্পিটিশন করছি না। চ্যানেল আছে আমার, আমার ভালো লাগে, মনে হয় অনেক কিছু দিই, অনেক কিছু দেবার ইচ্ছে করে, সেই জন্য যা পারি তাই দিই। আপনারা পাশে থাকুন, সেটা আমি কামনা করি। আপনাদেরকে আমি খুব ভালোবাসি, নিজেদের পরিবার, আপনারা নিজেদের পরিবার, ভিউয়ার্স নয়, আমার পরিবার। তো সবাই মিলেমিশে থাকি, সবাইকে সহযোগিতা করি। ভিডিওগুলো দেখুন, লাইক করুন, কমেন্টস করুন, তাহলে সহযোগিতা করা হয়। কেউ আছে আমি দেখি ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে ডিসলাইক করে দেয়। হ্যাঁ, ডিসলাইকের কোনো ব্যাপারই নয়, কোনো একটা মন্ত্র দেওয়া হয়েছে, সিম মন্ত্রটা দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ডিসলাইক। সে ভিডিও দেখেও না, শোনেও না, ডিসলাইক। লাভটা কি হয়? কিছু তো লাভ নেই। কিন্তু চাই সবাই পাশে থাকুন, সবাই এক হয়ে থাকি। ভালো এই যে প্রশ্নগুলো করছেন, আমার ভালো লাগছে। আপনারা আমার পরিবারের লোক, ভালোবাসার মানুষ, সবাই একসঙ্গে থাকুন, অসুবিধে কি আছে? আচ্ছা, আবার প্রশ্ন করুন, আবার আমি নেক্সট সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর দেব। নমস্কার, সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন।